আবার টুপি নিতে মনে নাই, নেও পাবলিক লোক তো পকেট থেকে চাম করে টুপিটা বার করেছে। আচ্ছা বার করেছিস টুপিটা তবুও ঠিক আছে, বার করে আবার এইরকম করে দিচ্ছ, নামাজ বাতিল। যখনই ফু দিয়ে টুপি লাগিয়েছে নামাজ কি হলো? বাতিল। যদি বলছেন কেন, নামাজের ভিতরে কোনো কাজ বৈধ নয়। এই যে টুপিটা বার করলেন, ফুঁক দিলেন, লাগালেন, এটা কাজ কি কাজ নয়? কাজ কি কাজ নয়? কাজ, নামাজ বাতিল। টুপি নেই কোনো অসুবিধা নেই, টুপি পরলে নাকি বেশি হয় না কম হয় না, ইসলামিক একটা সাজ, এতটুকুই। নামাজ পড়বেন, নামাজে মনোযোগী আসছে না, তাই না? হ্যাঁ, শুধু মনে হয় কখন মসজিদ থেকে বাড়ি যায়, কখন মসজিদ থেকে বাড়ি যায়, অথচ ক্লাবে বসে আছে 5 ঘন্টা, কোনো অসুবিধা নেই। ওর বেটা ডাকতে আসছে তবুও যাচ্ছে না, কারণ কি? ওখানে দুনিয়াবি কিছু মধু পাচ্ছে। আর মসজিদে গেলে সে মরার পরে ফলাফল, তাই না? মরার পরে ফলাফল। ওই জন্য এখন মানুষ নগদে কারবার বুঝে। ক্লাবে বসে আছে মানে ন্যাংটা মেয়ে নাচছে, এ ওকে ধরে চুমু খাচ্ছে, এ ওকে জড়িয়ে ধরছে, এ মনের দিক দিয়ে শান্তি পাচ্ছে। মসজিদে তো কিছুই নাই, আছে কিছু? কিছুই নাই, ও কেন যাবে মসজিদে? আসলে ব্যাপার ওটা নয়। ব্যাপার হচ্ছে একটা মানুষ ততক্ষণ পর্যন্ত সেই জিনিসকে ভালোবাসে না বা গুরুত্ব দেয় না, যতক্ষণ না তার লস লাভ এবং তার যে কত পাওয়ার, এইটা যতক্ষণ না পর্যন্ত সে না বুঝবে। আমরা শীতকালে অজু করি, করি না বলুন? করি। যেমন তেমন এরকম হটাপটা করে গিয়েই নামাজে দাঁড়িয়ে গেলাম, কারুর এখানে ভিজলো না, কারুর এখানে ভিজলো না, কারুর এখানে, এরকম লোক আছে না নেই? শীতকালে বয়স্ক মানুষ করে কি করে না? এবার নবীজির একটা হাদিস শুনুন। নবীজি বলছেন, কোনো মানুষ যখন অজু করে, তার অজুর এই জায়গাগুলো থেকে যখন পানি এখান থেকে ঝরে ঝরে পড়ে, সে যেন এটা জেনে নেয় যে তার হাতের দ্বারা পাপগুলোকে এইখান থেকে ঝরিয়ে দেওয়া হচ্ছে। 2, সে যখন তার মুখমণ্ডলটা ধৌত করবে, তার দাড়ি দিয়ে যে পানিগুলো ঝরে ঝরে পড়বে, সে যেন জেনে যায় তার সাথে সাথে তার গুনাহগুলোকে ঝরিয়ে দেওয়া হচ্ছে। এবার আপনি বলুন, একটা মানুষ যখন বুঝতে পেরে যাবে যে আমার হাতের পানি দ্বারাই আমার গুনাহগুলো ঝরে পড়ে যাচ্ছে, সে পানি ইচ্ছা করে বেশি ব্যবহার করবে না কম? বেশি। আমরা এইটা যতক্ষণ না পর্যন্ত বুঝবো, ততক্ষণ আমাদের অজু করে তৃপ্তি অর্জন করা সম্ভব নয়। একটা মানুষ যখনই জেনে যাবে, আপনি সেজদা থেকে ওঠেন কি করে, তো অবাক লাগছে। আল্লাহ বলছেন অসজুদ অক্তারিব। বান্দা যখন সেজদায় চলে যায়, আমি বান্দার এইখান থেকে কানের লতিটা যতটা ডিস্টেন্স, এই যে এখান থেকে এইটা যতটা ডিস্টেন্স, এর থেকেও, তার ঘাড়ের রগের থেকেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকটবর্তী হয়ে যাই। যখন আপনি সেজদায় যান, আপনি এটা কেন ভাবছেন না যে এখন আমি, আল্লাহ আমার কাছে এই মুহূর্তে রয়েছে? কেন ভাবছেন না আপনি? এই ভাবনাটা যতদিন না পর্যন্ত আপনার মনের ভিতরে না আসবে, আপনি নামাজ আগ্রহী হতে পারবেন না। এই ভাবনাটা যতক্ষণ না পর্যন্ত আপনার মনের ভিতর না আসবে যে এই নামাজটাই আমার জান্নাতে যাবার মূল শর্ত, ততক্ষণ আপনি নামাজি হতে পারবেন না। আমাদের কি অবস্থা? রমজান মাসে অনেক মসজিদে নামাজ হচ্ছে, ধীর স্থির ভাবে নামাজ পড়ায়, অনেক মানে ইমাম সাহেবরা পড়ায় না, কিরাত করে আস্তে আস্তে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, হয় না আস্তে আস্তে। তারাবি পড়াতে টাইম লেগেছে 45 মিনিট। তার নামাজ পড়ি, মুসল্লিরা বলছি ইমাম সাহেব পাল্টা, হ্যাঁ লম্বা করে দিয়েছে ঘোড়ার ডিম। সারাদিন খেটে খুটে এসে এত লম্বা নামাজ পড়া যায়? তা কমিটির লোক বসে এক জায়গায় ওকে বার করে দিয়েছি ইমাম সাহেবকে, 45 মিনিট লাগতো ওই জন্য। না, আর একটা ইমাম সাহেব এসেছে, ইমাম সাহেব এসে আর একজনকে জিজ্ঞেস করছে, হাগো আগেকার ইমাম সাহেবটা কি জন্য চলে গেল, কি জন্য গেল? তা বলছে লম্বা কিরাত করতো তাই। তা বলছে তাই? বলছে কতক্ষণ লাগতো? তা বলছে লাগতো 45 মিনিট। মানে এ এসে মোটামুটি জুত করে আলহামদুলিল্লাহ জলিন আমি চুপচাপ করে মেরে মানে 25 মিনিটে শেষ। মুসল্লিরা তখন বাইরে এসে বলছে এই হচ্ছে শালা বাপের বেটা মৌলভী সাহেব।
আগে যে ছিল ঘোড়ার ডিম কিচ্ছু জানে না। এটা আমাদের সমাজ ব্যবস্থা। সমাজের অবস্থা কি না বলুন, অবস্থা। আল্লাহ তাআলা বলছেন সাহুন, যারা নামাজ পড়ে এনার্জি লস। ওয়ায়ামনাউনাল মাউন, আল্লাহ তাআলা তারপরে বলছেন ইউরাউন, শব্দ এসেছে যারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য। জুম্মার দিনে যারা যায়, কিছু লোক আছে না সারা সপ্তাহে খবর নাই, জুম্মার দিন দামি ফক সেন্ট মেরে দেখছি মসজিদে ছুটছে, প্রথম কাতারে গিয়ে বসে আছে। আর ইমাম সাহেব যদি 5 মিনিট খুতবা এদিক ওদিক করেছে, মসজিদের বাইরে এসে একদম বড় বড় মানে বুলি দিয়ে ঝগড়া মারামারি লাগিয়ে দিল। আর এক শ্রেণীর লোক বলছে শালা বাপের বেটা এই হচ্ছে, হক কথা বলে। এক সপ্তাহ আসেনি, জুম্মার নামাজে 10 মিনিট দেরি হয়েছে, বাইরে এসে ঝামেলা করছে, বড় বড় কথা বলছে। আর একটা লোক পাশ থেকে বলছে এ হচ্ছে বাপের বেটা, যা বলে সামনাসামনি। ও বাপের বেটা না, ও হচ্ছে গয়াকার ধয়াকার মানুষ, যে 1 নম্বরের গাধাও। সারা সপ্তাহ তোমার কোনো খোঁজ নাই, তুমি একদিন নামাজ পড়তে এসে ঝগড়া বাঁধিয়ে দিয়ে চলে গেলে। ঈদের দিনে ঝগড়া বাঁধায় না কিছু লোক আছে, দেখবেন প্রত্যেক ভালো কাজে তারা ঝগড়া বাঁধাবে। আল্লাহ তাআলা তারপরে বলছেন জাহান্নামের সিরিয়ালের লাস্ট ওয়ায়ামনাউনাল মাউন, এটা বলে বক্তব্য শেষ। আল্লাহ বলছেন যারা তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে আটকিয়ে রাখে, এদের জন্য দুর্ভোগ এবং এদের থাকার জায়গা জাহান্নাম। প্রতিবেশীকে সামান্য জিনিস, আপনার বাড়িতে কল আছে, আমার বাড়িতে কল নেই, আমার কলটা খারাপ হয়ে গেছে, আমার কল খারাপ, তা আমার বউ 2 দিন আপনার কলে পানি আনতে গেছে, তা আপনার বউ তখন মিষ্টি করে বলছে ও ফতেমার মা আমাদের কলে এসো না, আমাদের কল বেশি চাপাচাপি করলে খারাপ হয়ে যাবে, বলে না? অথচ ওদের বাড়ির 15 জন ওই কলটা ধরে সারাদিন টিপছে, তখন খারাপ হয় না। ঈদের দিনে আপনার বাঁধার জায়গা নেই, গরু কিনেছেন কুরবানি দিবেন, আমার খামারটাতে বেঁধেছেন, তা আমার বউ রাতের বেলা শুয়ে শুয়ে বলছে কি ব্যাপার সেলিম ভাই আমাদের খামারে গরু বেঁধেছে, মনে হয় জায়গা দখল করে নিতে পারে। আমি সকালবেলাতে কুল গাছের কাঁটা এনে জায়গাটা দিয়ে দিলাম যাতে গরুটা বাঁধতে না পারে। এর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ামনাউনাল মাউন, যে তার প্রতিবেশীকে উপকার করা থেকে নিজেকে আটকে রাখে। বিশ্বনবী বলেন কোন লোক যেন আরেকটা প্রতিবেশীর দেওয়ালে কাঠ বা কুঞ্চি কোন জিনিস টেক লাগিয়ে রাখতে যেন নিষেধ না করে। আমি গাড়ি নিয়ে এসেছি মালদাতে, গাড়িটা খারাপ হয়ে পড়ে আছে, সেলিম ভাইয়ের গাড়ি আছে, বন্ধু মানুষ, ভাইকে ফোন করলাম ভাই একটু গাড়িটা যদি দিতেন খুব ভালো হতো, আমার গাড়িটা 2 দিনের জন্য খারাপ। গাড়িটার ভালো, অথচ বলছে না ভাই হালকা প্রবলেম চলছে, গাড়িটা নিয়ে যাওয়া যাবে না, ওর থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ বলছেন এ কথা। ওয়ায়ামনাউনাল মাউন, প্রতিবেশীর ব্যাপার সাংঘাতিক কঠিন ব্যাপার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে বলেছেন যে জিবরিল আমিন প্রতিবেশীর ব্যাপারে আমাকে এত বলে যে আমার আশঙ্কা হচ্ছে যে প্রতিবেশী আমার সম্পত্তির ওয়ারিশ হয়ে যাবে কিনা। মারাত্মক কঠিন ব্যাপার। একটা লোক 2য় ফন্ডের জমি কিনেছে, প্রথম ফন্ডে কিনতে পারেনি, গরিব মানুষ, তার একটা ঘর করবে, প্রথম ফন্ডের জমির মালিকের কাছে বারবার বলছে ভাই 3 ফুট রাস্তা দাও, বউ ছেলে নিয়ে একটু ঘর করে থাকবো। ও তখন বলছে হবে না, এখন কথা বলার টাইম নেই, কথা বলার টাইম নেই। বড় ছেলেকে গিয়ে বল, বড় ছেলে বলছে আমার মেজো ভাইকে বল, মেজো ভাই বলছে ওই আমার খালুকে গিয়ে জিজ্ঞেস করে আয়। জায়গাটা হয়তো ওর রাস্তা দিতে খুব জোর হলে হাফ শতক যাবে। বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, মোবারকবাদ। আমি আরবিতে আল্লাহর প্রশংসা আদায় করে নিয়েছি, তথাপিও আমরা একজন পিওর বাঙালি, সেই হিসাবে বাংলাতেও আল্লাহর প্রশংসা আদায় করছি, যিনি আমাদেরকে একটা মাদ্রাসা কেন্দ্রিক জলসায় এসে হাদিস এবং কোরআন শোনার তৌফিক দান করেছেন। সংক্ষিপ্ত আকারে সকলেই একবার ঠোঁট দুটোকে হিলিয়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব বরেণ্য নেতা, বহিঃপ্রবিক প্রণেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমি এখানে
বক্তব্য রাখার আগ পর্যন্ত যা কিছু ভেবেছি, তাতে করে আমাদের ভিতরে কিছু সিফাত আছে যেগুলো খুব খারাপ, কিছু গুণ আছে। যেমন একজন শাইখুল হাদিস সালাম দিচ্ছেন, অথচ একটা মানুষ উত্তর দিচ্ছেন না। মাওলানা যখন বলছিলেন যে পবিত্র আল কোরআনের একটা একটা অক্ষরে 10টা করে নেকি হয়, আলিফ একটা হরফ, মিম একটা হরফ, লাম একটা হরফ, যখন বলছিলেন এটা যদি কোনো বেদাতীদের জলসা হতো তো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহতে প্যান্ডেল উড়ে যেত। এই সিফাতগুলো আমাদের নেই, আছে? নেই। এটা কোরআনের হাফেজ হলো কয়েকটা ছেলে, একবার যে অন্তত পক্ষে তাদের জন্য আমিনটাও বলবে, বা তারা যে পরিচয় দেওয়ার সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলছে উত্তরটা দিবে, কোনো এসব ব্যাপারই নেই। মানে আমি অবশ্য সোশ্যাল মিডিয়াতে খুব বলছি, তারপরে আমাদের নিজেদেরও কিছু অনেক কিছুই ত্রুটি রয়েছে, নেই? অনেক কিছু রয়েছে। এই সিফাতগুলোকে একটু ঠিক করুন, গুণগুলো। একটা মানুষ সালাম দিচ্ছে, আপনি তার উত্তর দিচ্ছেন না। একটা আশ্চর্য কথা শুনলেন, একবার সুবহানাল্লাহ বলতে হবে না? বলতে হবে। আলহামদুলিল্লাহ মেটেকোনাবাসীকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা অক্লান্ত পরিশ্রমের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়াতে কয়েকটা ছেলে কোরআনের হাফেজ হয়েছে। এটা একটা আশ্চর্য কিতাব। এখানে কেউ প্রাইমারি স্কুলের মাস্টার আছেন? আছেন কে? একজন হাত তুলুন। আমি কিছু ধরবো না, যে ভয় লাগছে আপনার। আছেন? আমি জানি অনেকজনে আছেন, ভয়ে হাত তুলছেন না, যদি কিছু ধরে। আমি ধরবো না বলছি তো। কে একজন আছেন? নেই। আচ্ছা, এরকম লোক একজন আছেন। আচ্ছা, একজন কেউ আছেন যে একদম শিশুদের প্রাইভেট পড়ান, অ আ ক খ, কেউ আছেন এখানে? ওই তো একজন আছেন। কোরআন একটা আশ্চর্য কিতাব, আপনি অবাক হয়ে যাবেন শুনলে। এখন তো অঙ্গনারী স্কুলগুলো চালু হয়েছে, এখানে বাচ্চাদেরকে অ আ ক খ শিক্ষা দেওয়া হয়। আগে কিন্তু প্রাইমারিতেই দেওয়া হতো না? একটা মাস্টার 30 বছর চাকরি করছে, অ আ ক খ বর্ণ পরিচয় যে বইটা 4 থেকে 5টা পৃষ্ঠার বই, একটা মাস্টার এখানে বলুন তো যে এই বইটা 30 বছর পড়াচ্ছি, আমার বইটা পুরো মুখস্থ হয়ে গেছে। সারা পশ্চিম বাংলার একটা লোক পাওয়া যাবে? পাওয়া যাবে? যাবে না। কিন্তু কোরআন দেখুন, এত মোটা একটা কিতাব, কয়েকটা ছেলে মুখস্থ করে নিয়েছে। এক আশ্চর্য ব্যাপার, মারাত্মক ব্যাপার। এটা পৃথিবীর অন্য কোনো বইয়ের পক্ষে সম্ভব নয়, কোরআনের পক্ষে এটা সম্ভব। যাই হোক, আমি সেই কোরআন মাজিদ থেকেই বেশ পরিচিত একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটার বাংলাটা বলে দিয়ে চলে যাব। আমি নিজে একজন অসুস্থ আজকে। সর্বপ্রথম আপনাদেরকে বলে রাখছি, আব্দুল আজিজ সালাফি সাহেব একটা কোরআনের আয়াত বলছিলেন, কিন্তু লাস্টের একটা কথা যা উনি টাইমের কারণে বলেননি, সেটা হচ্ছে এই যে ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরজ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। সূরা আহজাব আয়াত নাম্বার 72। আল্লাহ তাআলা বলছেন যে আসমানের উপরে, জমিনের উপরে, পাহাড়ের উপরে কোরআন অবতীর্ণ করতে চাইলাম, কিন্তু তারা ভয়ভীত হয়ে গেল। অবশেষে কোরআন অবতীর্ণ করা হলো মানুষের উপরে, কিন্তু যাদের উপরে কোরআন অবতীর্ণ করা হয়েছে তাদের দুটো চরিত্রের কথা আল্লাহ লাস্টে বলেছেন। এদের চরিত্র দুটো কি না? জালুমান জাহুলা। এরা হচ্ছে জাহেল আর এরা হচ্ছে জালেম। দুটো চরিত্রের কথা আল্লাহ বলেছেন যে যাদের উপরে কোরআন অবতীর্ণ করা হলো এদের দুটো চরিত্র, এক এরা হচ্ছে জালেম, এক এরা হচ্ছে জাহেল। জালেম মানে যারা জানার পরে মেনে নেওয়ার চেষ্টা করে না বা মানে না, এরা হচ্ছে জালেম, অত্যাচারী। জালেম সেই যে অত্যাচারী, জানার পরে মেনে নেয় না। জাহেল হচ্ছে সেই যে জানার চেষ্টা করে না। এই দুটো গুণই কিন্তু আমাদের ভিতরে আছে। আমরা কোরআন জানারও চেষ্টা করি না, মানারও চেষ্টা করি না। করি? করি বলুন?
বর্তমান অবস্থা দেখবেন। বর্তমান প্রেক্ষাপটে একটা ঘটনা আপনাকে বলি, এটা আমি অনেক জায়গায় সোশ্যাল মিডিয়াতে বলেছি। ওই দীঘা সমুদ্রের পারে একটা শঙ্করপুর বলে জায়গা আছে। গত 4 বছর আগে আমি ওখানে জলসা করতে গিয়েছিলাম। তা আমাকে একটা বাড়িতে রাখা হলো। আমি বাড়িতে আছি, তা একটা বাচ্চা ছেলে ঘুরছে। তোকে জিজ্ঞেস করছি তোমার নাম কি? বলছে আমার নাম সাইফুদ্দিন। বাহ, খুব ভালো। তা বাচ্চা ছেলে, খুব মিষ্টি ছেলে। ওকে জিজ্ঞেস করছি কোন ক্লাসে পড়ো? বলছে ক্লাস 7-এ পড়ি হুজুর। বেদাতীদের জলসা। তাই বললাম বা এটাও ভালো। তোমার আব্বুর নাম কি? না, আব্বুর নাম শেখ ওয়াহিদুল। এটাও ভালো। ওকে আমি জিজ্ঞেস করছি তুমি বিশ্ব কবির নাম জানো? বলছে কে না জানে। যে কে বলো? রবীন্দ্রনাথ ঠাকুর। ইয়েস, ঠিক বলেছ। বিদ্রোহী কবি কাকে বলে? বলছে হুজুর এটা কে না জানে। যে কি বলো? কাজী নজরুল ইসলাম। ঠিক বলেছ। ঠিক আছে, তোমাকে লাস্ট একটা কোশ্চেন করছি, সঠিক অ্যান্সার দিও। তা হচ্ছে হুজুর বলুন, আমি পেরে যাব। আপনি তুমি মোহাম্মদ বলে কাউকে চেনো? নাম শুনেছ? তো যে হুজুর শোনা শোনা লাগছে। আমার আব্বা ভালো বলতে পারবে, বয়স্ক লোক তো আমি ঠিক চিনতে পারবো না। আমাদের পাড়ায় মনে আগে বাড়ি ছিল, ওইদিকে মনে উঠে গেছে কোথায়। যে বা ঠিক উত্তর দিয়েছ। তার মানে তুমি রবীন্দ্রনাথকে চেনো, তুমি নজরুলকে চেনো, তুমি মোহাম্মদকে চেনো না। এটা আমাদের বর্তমান অবস্থা, তাই না বলুন? আমরা গণশক্তি, প্রতিদিন আনন্দবাজার, কলম, দ্য টেলিগ্রাফ প্রত্যেকদিন পড়ি। প্রত্যেকদিন উপন্যাসের বই পড়ি। কোরআন পড়ার টাইম নেই। আর যদিও বা টাইম হয়, মানার টাইম নেই, মানতে চাই না। আমি যদি কোরআন থেকে কিছু কথা বলি আর সেটা যদি আপনার পক্ষে বিপক্ষে চলে যায়, একবার আল্লাহর দিকে হাতটা তুলে বলুন তো যে মেনে নেব। তাহলে বলবো না, তো বলবো না, চলে যাব। কে কে মানবেন কোরআন? কোরআন মানতে এখনো হাত তুলতে দেরি হচ্ছে? বাহ, তাহলে আপনাদের ভিতরে মানার সিফাত আসে। আসলে আপনি তো না বুঝে হাত তুলেছেন। জি, এতে অনেক কিছু আছে যেগুলো আপনার পক্ষে মানা বড় কঠিন। চলুন, অতীনে ওয়াজাইতুন মুখস্থ আছে সবারই, প্রায় অধিকাংশ নামাজীদের। আল্লাহ এখানে এত মারাত্মক মারাত্মক কথা বলেছে, আপনি অবাক হয়ে যাবেন যে সব কথাগুলো আপনি কোথায় পেলেন। কোথাও পাইনি, পড়েছি, পড়ে আপনাকে বলছি। আল্লাহ তাআলা বলছেন অতীন, ঠিক ডুমুরের মতো দেখতে একটা ফল, যেটা প্যালেস্টাইনের মাটিতে খুব বেশি হয়। কোন কোন মুফাসসিরগণ বলেছেন, ব্যাখ্যা করেছেন আনজির অর্থাৎ পিয়ারা। কিন্তু পিয়ারার ব্যাপারে আকসার ওলামাদের মতভেদ রয়েছে, কিন্তু আনজিরের ব্যাপারে মতভেদ নেই কারণ। এই আপনার ডুমুরের ব্যাপারে, তা ডুমুর হতে পারে বা ডুমুরের মতো দেখতে এরকম একটা ফল। আল্লাহ তাআলা কসম করছেন যে আমি এই ফলটার কসম করছি। জাইতুন, জাইতুন একটা ফল, এটাকে বর্তমানে বলা হচ্ছে জলপাই। জি, এই ফলটার কসম করছেন আল্লাহ। তারপরে বলছেন অতুরে সিনিন, তুর একটা পাহাড়ের নাম, সিনাই একটা জায়গার নাম। এই তুর পাহাড়টা সিনাই নামক স্থানে অবস্থিত। আবার কোন কোন তাফসীরকারকগণ বলছেন, যেমন ইবনে কাসিরে বলা হচ্ছে যে তুর আলাদা একটা পাহাড়, সিনাই আলাদা একটা পাহাড়। আমি বিতর্ক করতে যাচ্ছি না। তুর এবং সিনাইয়ের আল্লাহ তাআলা কসম করছেন। তিনটে কসম হলো। ওয়াহাজাল বালাদিল আমিন, আল্লাহ বলছেন এই নিরাপদ নগরী অর্থাৎ মক্কা শহরের কসম করে বলছি। আচ্ছা বলুন, আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি সুদ খান, আপনি যদি ব্যভিচার করেন, আপনি যদি হারাম খান, আপনি যদি রোজা না রাখেন, আপনার রোজা রাখাতে না রাখাতে, নামাজ পড়াতে না পড়াতে, দান করাতে না করাতে, জুয়া সুদ ব্যভিচার করাতে না করাতে আল্লাহর কিছু ক্ষতি হয় বা উপকার হয়? হয়? কিছুই হয় না। এই পৃথিবীটা মাছির ডানা সম পরিমাণ মূল্য আল্লাহর কাছে আছে? আছে? নেই। তা আল্লাহর কাছে যখন কিছুই মূল্য নেই, তা আল্লাহ এতটা কসম করে কি গুরুত্ব বোঝাতে চাইছেন? কাকে এত ইম্পর্টেন্ট মনে করছেন? মানুষ কখন কসম খায় বলুন তো? মানুষ তখন কসম খায়
যখন সে তার প্রিয়জন মানুষের কাছে অপ্রিয় হয়ে যায়, তখন আবার দ্বিতীয়বার প্রিয়জনের কাছে প্রিয় হওয়ার জন্য আল্লাহর কসম বলতে হয়। আপনি মেটেকোনাতে জলসা শুনতে এসেছেন, রাত 2টোর সময়তে বাড়ি গেলেন, দরজা আওয়াজ করছেন স্ত্রীকে, দরজা খুলেছে, আপনার স্ত্রী বলছে হ্যাঁ গো কোথায় ছিলে এতক্ষণ? আপনি তখন বললেন মেটেকোনা মাদ্রাসার জলসায়। আপনার স্ত্রী বলছে না তোমাকে বিশ্বাস করি না, তুমি জলসা শুনতে যাওয়ার লোক নয়, তো মনে হয় অন্য কোনো ব্যাপার আছে। এতক্ষণ কোথায় ছিলে? রাত 2টো পর্যন্ত মমতাজুর বক্তব্য রেখেছে? হ্যাঁ সত্যি করে বলো। তখন এ দেখছে যদি সত্যিটা না বলি, ওর মনে যদি বিশ্বাস না জাগাতে পারি, তাহলে হয়তো রাতে ঝামেলা লেগে যেতে পারে। ও আমার প্রিয়জন, এই জন্য কি বলে, আমার মায়ের কসম, আমার দাদির কসম, আমার বেটার কসম, আমার গোষ্ঠীর কসম, আমি মমতাজের জলসায় শুনতে গিয়েছিলাম। যদিও আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যায় না, শিরক। শুধু আল্লাহর নামই কসম করা যায়। আপনি কসম করলেন কেন? ওটা প্রিয়জন মানুষ অপ্রিয় হয়ে যাচ্ছে একটা কথার জন্য, এই কারণে আপনি আবার তার কাছে বিশ্বাসকে অটুট করার জন্য আপনি কসম খেলেন। এবার বলুন, আল্লাহর কাছে তো মাছির ডানা সম পরিমাণ আমাদের কোনো মূল্য নেই, আছে? তা আল্লাহ কাকে কেন ইম্পর্টেন্ট ম্যান মনে করছেন? কে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ? কাকে বোঝাতে চেয়েছেন? কার ব্যাপারে এত গুরুত্ব দিচ্ছেন যে এত কসম করে বলতে হবে? কিয়ামতের মাঠে যদি একজন মারাত্মক পাপী মানুষকে আল্লাহ যদি জান্নাতে দিয়েই দেয়, আচ্ছা বলুন তো, আল্লাহর বিরুদ্ধে কেউ মামলা দায়ের করতে পারবে? পারবে না। গ্রাম পঞ্চায়েত যদি অন্যায় ভাবে ইন্দিরা আবাসনের ঘরটা গরিব মানুষের নাম থেকে কেটে দিয়ে একজন ধনী মানুষকে দিয়ে দেয়, তাহলে কিন্তু গ্রামে তার বিরুদ্ধে মিটিং মিছিল হবে, হবে না? হবে। কিন্তু আল্লাহ যদি একজন অপরাধীকে জাহান্নামের থেকে বাঁচিয়ে জান্নাতে যদি দিয়ে দেয়, তারপরেও তার বিরুদ্ধে কেউ মামলা করতে পারবে না। এত গুরুত্ব কিসের কসমের? এই দেখুন কসমের জবাব দিচ্ছেন আল্লাহ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। শুধু এই কথাটা বলার জন্য এত তালবাহানা। আল্লাহ বলছে জয়তুনের কসম, আর ডুমুরের কসম, মক্কা নগরীর কসম, আর তুর সিনাই পর্বতের কসম। এতগুলো কসম করার পরে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মানুষকে আমি তৈরি করেছি একদম উন্নত মানের আবহাওয়াবে, উন্নত পরিকাঠামো দিয়ে, খুব সুন্দর করে, যা পৃথিবীর আর কাউকে এত সুন্দর করে বানানো হয়নি। সব থেকে আদর করে বানিয়েছে আল্লাহ কাকে? কাকে? মানুষকে। এইবার আপনাকে আবার জিজ্ঞাসা করছে, বুঝে উত্তর দেন। এটা বাচ্চা ছেলের মতো প্রশ্ন। বলুন তো আল্লাহ কজন? একজন। শেষ নবী হিসাবে নবী কজন? একজন। শেষ নবী আর আল্লাহ এই মাঝখানে একজন ছিলেন, আল্লাহর কথাকে নবীর কাছে এসে জুড়ে দিতেন। এই নাম কি? জিবরিল। শেষ গ্রন্থ, চূড়ান্ত গ্রন্থ, তার নাম কি? আল কোরআন। তাহলে সব একটা একটা করে হলো, তাই তো? এবার চলুন কোরআনের ভিতরে একটু ঢোকা যাক। আল্লাহ বলছেন মানুষকে তৈরি করেছি বড় সুন্দর করে, তাই তো? চলুন পবিত্র কোরআনের ভিতরে ঢুকুন। আল্লাহ মানুষের ব্যাপারে আরো কি বলছেন? মানুষের ব্যাপারে বলছেন খুলিকাল ইনসানু যাইফা। এখানে বলছে মানুষকে বড় সুন্দর করে বানিয়েছি, আর অত্র আয়াতে বলছেন খুলিকাল ইনসানু যাইফা, মানুষকে আমি পৃথিবীতে সব থেকে দুর্বল করে পৃথিবীতে তৈরি করেছি। দুরকম কথা হলো, তাই তো? চলুন আর একটু ভিতরে ঢোকা যাক। কোরআন কি বলছে? কোরআন বলছে উলাইকা কাল আনআম বালহুম আযাল। ওরা চতুষ্পদ জানোয়ার, বালহুম আযাল, তার থেকেও নিকৃষ্ট। চতুষ্পদ জানোয়ারের থেকে নিকৃষ্ট। তাহলে একটাই কোরআন, একই আল্লাহ, তিন রকমের কথা, তাই তো? এটা কোনোদিন আপনার মাথায় ঢুকেছে? আপনার তো টাইমই নেই, টাইম খুব শর্ট, তাই না? খুব টাইম শর্ট। ওই জন্য টাইম শর্ট বলে আমি পড়ে এসে আপনাকে বলে দিচ্ছি এটা। তাহলে কোরআনে তিন জায়গায় তিন রকমের কথা হলো। এক, আল্লাহ বলেছে মানুষকে সুন্দর করে বানিয়েছি। দুই, মানুষকে তৈরি করেছি বড় দুর্বল করে। তিন, এরা এত খারাপ, চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট। একটা একটা করে একটু ভিতরে ঢোকা যাক। 2-4 মিনিট আমাকে টাইম দেয়, আমি মূল জায়গাতে আসছি ইনশাআল্লাহ। আজকে আমার স্টেজে ওঠার আগে অনেকবার অনেক বিষয় বলে দিয়েছে। ওয়াকফ বোর্ডের ব্যাপারে বলবেন, ওই পীর সাহেবদের ব্যাপারে বলবেন। এখন স্টেজে একজন বললেন অবশ্যই মেয়েদের ব্যাপারে একটু বলবেন, আর একজন ভাত খেতে খেতে ওখানে বলছে বন্ধন লোনের আজকে 12টা বাজিয়ে দেবেন। কার কথা শুনি?
বলুন তো কার কথা শুনি? ওই জন্য আমি 12 মিশালি মতো একটু সব দিকে যেন সবারই মন ভরে, সেই হিসাবে কিছু কথা বলবো। কি বলছি বুঝতে পারছেন? সবারই যেন একটু 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 করে পাতে যেন কিছু পড়ে, এইরকম আলোচনা রাখার চেষ্টা করছি। তাহলে প্রথমে জানা যাক, আল্লাহ তাআলা বলেছেন মানুষকে দুর্বল করে বানালাম। আচ্ছা, এখানে কেউ প্লেন চেপেছেন? একজন হাত তুলুন তো। অনেকজন চেপেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমিও চেপেছি, আমারও হাত আপনাদের দলে আছে। তা প্লেনের কিছু নিয়ম কানুন আছে, এটা আপনারা জানেন নিশ্চয়ই যারা চেপেছেন। প্লেনের ভিতরে যখন উঠে যাবেন তখন দেখবেন দরজা লাগিয়ে দিয়ে একটা মেয়ে দেখবেন, খুব সুন্দরী মেয়ে, মুখে একটা মাইক্রোফোন নিয়ে বলবে, আমরা এখন কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর থেকে হায়দ্রাবাদ অমুক বিমানবন্দরের দিকে রওনা করতে চলেছি। আমাদের ফ্লাইটটা এত নাম্বার, এই ফ্লাইটটা 16,000 ফুট উপর দিয়ে এত কিলোমিটার গতিতে চলবে। দেখুন সাইডে সিট বেল্ট লাগানো আছে, সিট বেল্টটা দয়া করে পরে নেবেন। প্লেনটা এইভাবে যখন উঠবে দয়া করে কেউ নড়াচড়া করবেন না। এইভাবে যখন চলবে তখন আপনি ব্যবহার করতে পারেন, দৌড়াদৌড়ি করুন, অসুবিধা নেই। বাথরুমে যদি যাওয়ার প্রয়োজন হয় অবশ্যই টিস্যু ব্যবহার করবেন। আর যদি প্লেনটা দুর্ঘটনার কবলে পড়ে যায়, তলাতে প্যারাসুট রাখা আছে, এইভাবে খুলে এইভাবে লাগিয়ে এইভাবে ঝাঁপ দেবেন, তখন আপনার কলিজার 12টা বেজে যাবে। এটা বলে কি বলে না? বলে বলে কন্ট্রোল রুম থেকে পাইলট যে হয় চালক, তার কাছে ফোন আসে, হ্যালো, এত নম্বর ফ্লাইট, 2 জন পাইলট রয়েছেন, আপনারা প্লেনটাকে আকাশে তুলতে পারেন, কোন রকমের ডিস্টার্ব নেই। ইঞ্জিনিয়ার মারফত ট্রেনের ইঞ্জিনগুলো সব চেক করে নেওয়া হয়েছে, যান্ত্রিক কোনো ত্রুটি নেই। এই মুহূর্তে আপনি প্লেনটাকে আকাশে তুলে দেন। আকাশে তুলে দিল, দিয়ে মোটামুটি 10 মিনিটের গতিতে প্লেনটা চলছে। ধরে নেন 500 কিলোমিটার রাস্তা গেছে, এরপরে ফাঁকা আসমান থেকে প্লেনটা ভেঙে পড়ে গেল। বলুন তো ঘটনা ঘটে কি ঘটে না? ঘটে ঘটে। আল্লাহ বলছে কুলিকাল ইনসানু যায়ফা, তোমরা বড় দুর্বল, খুব দুর্বল। আচ্ছা বলুন, দমদম কন্ট্রোল রুম যদি জানতে পারত 1000 কোটি টাকার প্লেন, 220 জন নিরীহ যাত্রী, 2 জন আমার পাইলট আর 20 জন সেবিকা, এত টাকা, এত নিরীহ প্রাণীগুলো 10 মিনিটের পরে মারা যাবে, বলুন তো কন্ট্রোল রুম তাকে গ্রিন সিগন্যাল দিয়ে উপরে তুলতো কি তুলতো না? তুলতো না। আল্লাহ বলছে 1000 কোটি টাকার প্লেন বানাতে পেরেছ, 200 জন বসার ক্যাপাসিটি তৈরি করে দিয়েছ, কিন্তু 10 মিনিট পরে যে ভেঙে পড়ে যাবে এই মেশিন তোমরা বানাতে পারবে না। দেখেছেন দমদম বেলুর মঠ, দমদম থেকে হাওড়ার বেলুর মঠ পর্যন্ত পাতাল রেল আসবে, দেখেছেন? পাতাল রেল আসবে, মাঝখানে হাওড়া ব্রিজ আছে, গঙ্গাটা। পাতাল রেল আসবে কি করে না, ওখানে হলো যে উপরে গঙ্গা থাকবে আর নিচের দিক দিয়ে পাতাল রেলটা আসবে। কাজ কমপ্লিট, আগামী 2023 সালের সেপ্টেম্বরের দিকে উদ্বোধন হতে পারে। উপরে গঙ্গা নদী থাকবে, তলা দিক দিয়ে পাতাল রেল আসবে। কোথায়? বেলুর মঠে। এটা আবিষ্কার হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, কিন্তু কবে যে ওই ব্রিজটা ভেঙে নদীতে গুড়িয়ে যাবে এই মেশিন আবিষ্কার করা গেছে? হ্যাঁ, মানুষ বড় দুর্বল, আল্লাহ তাআলার জ্ঞানের কাছে দুর্বল নয়, দুর্বল। আরো কত দুর্বল দেখবেন, কসাইখানাতে যখন গরু জবাই হয় অনেক সময় গরুর দেখবেন কলিজা খারাপ হয়, দেখেছেন তো? খারাপ হয়ে যায় কলিজা। কসাইখানাতে জবাই করা হয়েছে বলে প্রমাণ হয়েছে যে ওর কলিজা খারাপ। যদি জবাই করা না হতো এখনো 2 বছরও হাল চালাতো, কোনো অসুবিধা ছিল না। মানুষ, তোমার কিডনিতে 1/2 ইঞ্চি পাথর হয়েছে, ভেলোরে ছুটছে। মানুষ দুর্বল কি দুর্বল নয়? দুর্বল। এটা আপনাকে বুঝিয়ে দিলাম। নাম্বার 2, আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ার, তার থেকে নিকৃষ্ট। এইবার আপনাকে বলছি, আচ্ছা পৃথিবীতে বলুন তো দেখি, মানুষ সৃষ্টি হয় মানুষ হয়ে না পৃথিবীতে এসে মানুষ হতে হয়? কোনটা কোনটা? মানে আপনারা কিছু বলতে চাইছেন না কেন? কোনটা বলুন? পৃথিবীতে এসে মানুষ হতে হয়। অন্যান্য পৃথিবীর সব প্রাণীরা তারা নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে। হাঁসের বাচ্চা দেখেছেন? ডিম থেকে বার হয়ে কোনোদিন তার মাকে বলে যে মা, আমাকে একটা ভালো সুইমিং পুলে ভর্তি করে দাও, আমি একটু প্রথমে সাঁতার কাটা শিখি, তারপরে বড় পুকুরে গিয়ে নামবো। এরকম দেখেছেন?
দেখতে পাবেন না, কারণ ও জন্ম থেকেই সাঁতার জানে, ও জন্ম থেকেই শিখে এসেছে। কি বলছি বুঝতে পারছেন না? ওকে শেখাতে হয় না। আর মানুষ সব সময়তে মানুষ থাকে না। এই যে মাওলানা সাহেব বসে আছেন, ইউনুস সালাফি সাহেব, আমি যদি ওনাকে বারবার এরকম করে গুতা মারি, বারবার যদি খোঁচা মারি, বারবার যদি খোঁচা মারি, তা লোকটা কি বলবে? এক পর্যায়ে বলবে সব মানুষ না অমানুষ রে। এটা বলবে কি বলবে না? বলবে। আপনার স্ত্রী বাড়িতে তরকারি কাটছিল, তরকারি কেটে কেটে আপনাদের ভাষায় কি বলে ওটা যেটাতে রাখে, কি বলে? পেতে না কি বলে? পেতে, পেছে, ওই পেছেতে রাখছে ধরে না। তা আপনার বাড়িতে একটা ছাগল ছিল, ছাগলটা বারবার গিয়ে তরকারিটা খেয়ে নিচ্ছে। আপনার স্ত্রী কোনোদিন ছাগলটাকে মেরে বলে এই তুই ছাগল না অছাগল? এটা বলে? বলে না। গরু চড়াচ্ছিলেন মাঠে, গরু খুব বদমাইশি করছে, গরুকে লাঠি দিয়ে মারছে না, বলছে এই শালা গরু তুই গরু হ। এ কথা কেউ বলে? বলে না। কিন্তু ছাত্র যদি পড়াশোনা না করে মাস্টার কি বলে? এই মানুষ হ, অমানুষ কোথাকারে, বলে না? তার মানে অ শব্দটা পৃথিবীতে মানুষ ছাড়া আর কারো নামে জয়েন করা যায় না। তার মানে পৃথিবীতে সবাই নিজস্ব রূপ নিয়ে জন্মগ্রহণ করে, মানুষ কিন্তু করে না। ওই জন্য কাজী নজরুলের ভাষাতে দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে, মানুষ হবার এখনো অনেক 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 তোমার বাকি। মানুষ সবাই হতে পারে না। পারে? পারে না। জি, তাহলে এখানে একটা জিনিস বুঝিয়ে দিলাম যে মানুষ চতুষ্পদ জানোয়ারের থেকে খারাপ। কারণ এই দেখবেন গরু ছাগলের কোনোদিন ভুল ত্রুটি হয় না, হয়? কোনোদিন হয়? হয় না। মানুষের ভুল হয়? হয়। গরু ছাগল কোনোদিন পর তার মালিককে অসম্মান করে না, করে? কিন্তু মানুষ করে। ওই জন্য আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের থেকে খারাপ। চলুন এইবারে জানা যাক আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষকে আমি তৈরি করেছি বড় সুন্দর করে। মানুষকে তৈরি করেছি কি করে? হ্যাঁ, বড় সুন্দর করে। কেন লাইটওয়ালাকে কোনোদিন দেখেননি নাকি? ওইদিকে কি দেখছেন? লাইট চলে গেল গেল, মাইক তো কিছু হয়নি, তা আপনি আমার দিকে ফিরুন। আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম, নিশ্চয় আমি মানুষকে উত্তম অবয়বের মাধ্যমে পৃথিবীতে পাঠিয়েছি, সবথেকে সুন্দর করে। সৌন্দর্য কেমন? রূপের দিকে এটা 100 বার সুন্দর, জ্ঞানের দিকে এটা 100 বার সুন্দর। আর একটা মজার কথা বলে দিই, মানুষ কেমন আশ্চর্য প্রাণী। আচ্ছা বলুন তো দেখি, গরুকে যদি কোনোদিন গোশত রান্না করে খাইয়ে দেওয়া হয়, তাহলে এই গরুটা হজম করতে পারবে? জানা আছে গরু? পারবে না, ওর পাতলা পায়খানা হবে, হবেই ওর। জি, আপনি যদি ছাগলকে যদি মাছ ভাত রান্না করে দেন, ও খাবে? গোশত খাবে? খাবে না। কিন্তু গরু এত বড় প্রাণী, মাংস হজম করার ক্ষমতা নেই। আপনি কোনোদিন সুন্দরবনের বাঘকে দেখেছেন যে বাঘগুলো জঙ্গলের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে? দেখেছেন? দেখেননি। পৃথিবীতে একটা আশ্চর্য প্রাণী আছে, তার নাম মানুষ। এদের পাকস্থলীর এত ক্ষমতা, মাংস দিবেন, মাছ দিবেন, সবজি দিবেন, গাছপালা লতা পাতা যা দিবেন, এদের পাকস্থলী একসঙ্গে সবকিছু পাক করতে সক্ষম, হজম করে দিতে সক্ষম। মানুষ ছাড়া পৃথিবীর এই পাকস্থলী আর কারো নেই। কেমন সুন্দর করে বানানো হয়েছে। আপনাকে এবার দুটো কথা বলি। আচ্ছা বলুন তো, একটা গরুর বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতদিন? কতদিন? একজন বলছে 1 মাস। মানে ও কিছুই বোঝে না, ও কিছুই বুঝে না। মানে ও বলছে 1 মাস। জি 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 জি, 2 ঘন্টাও নয়, 2 মিনিট বলতে পারেন, 2, 4, 5 মিনিট, 10 মিনিট, তাই তো? গরুর বাচ্চা হলে টাইম লাগে 10 মিনিট। এবার বলুন মানুষের বাচ্চা হলে কতদিন টাইম লাগে? 1 বছর। কারণ কি? কি কারণ? এত ডিফারেন্স কেন? আপনি তো দেখেন আর খুব মজা নেন। এর থেকে কিছু শিক্ষা অর্জন করতে হবে, করতে হবে না? শিক্ষা অর্জন করতে হবে। গরুর পা এই কারণে আল্লাহ রেডি করে দিয়েছে, সাথে সাথে আল্লাহ জানে এর নানি দাদি খালা ফুফু কেউ নেই, কেউ নেই। কারণ এর কোলে করে মানুষ করবে কে? গাভী নিজের বাচ্চা নিজে জন্ম দিয়ে নিজে জিভ দিয়ে চাটে, চাটে না? চাটে।
আর রাতের বেলা বাচ্চা হয়েছে গোয়াল ঘরে, নিজের ভাষায় তার বাচ্চাকে বলে, এই তুই এমন জায়গাতে জন্ম নিয়েছিস, তোর নানি দাদি কেউ নেই, তোর গায়ে লালাটা পরিষ্কার করবে, আমি নিজে জিভ দিয়ে চাটি। বলে দেখবেন গাভী চাটে, চাটে না? চাটে। চেটে পরিষ্কার হয়ে গেল, এবার বাচ্চাকে বলে, এই তোর দুধের প্রয়োজন, ওঠ, দুধ খাবি, ওঠ। দুধকে আস্তে আস্তে করে কাঁপতে কাঁপতে দাস করে পড়ে গেল। আবার ওঠ। উঠে দাঁড়িয়ে আছে, তা মাকে বলছে, মা দুধ কোথায় গো, তুমি যে বললে দুধ? বলছে যা পিছনের দিকে যা, গিয়ে বাঁটগুলো ঝুলছে ওখানে ধরে টান। পিছনে টানছে, দুধ আসছে না, একটু 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 করে আসছে। গাভীর বাচ্চা নিজের ভাষায় বলছে, মা কই দুধ নেই তো। খ্যাপা কোথায় গেলে দুধ নাই, আমি প্রথম মা হয়েছি, দুধের রাস্তা ক্লিয়ার নেই। এক কাজ কর, মাঝে সাঝে এরকম করে চুক 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 করে চুষবি আর এইরকম করে গুঁতো মারবি। গাভীর বাচ্চা মারে, ছাগলের বাচ্চা মারে, কে শেখালো? কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। ওর পা রেডি হয়ে গেল 5 মিনিট, এই কারণে জোর নানি দাদি কেউ নেই। মানুষ খলাকাল ইনসানা ফি আহসানি তাকবীম, বড় আদর করে বানিয়েছি। তোমার পা যদি একদিনে যদি কমপ্লিট করে দেওয়া হতো, দাদুর আদর পেতে না, দাদির কোল চাপতে পেতে না, মায়ের আদর তুমি বঞ্চিত হয়ে যেতে। তোমার ফুফু তোমাকে কোলে নিত না, পৃথিবীর কেউ তোমাকে আদর করে তোমায় বুকে জড়িয়ে নিত না। এই গাছতলা, ওই আমতলা, ওই এলেম বাজার, ওই মেটেকোনা, ওই আপনার জগদালপুর, ওই আপনার গোলটিকুড়ি, বাপের গাড়িতে করে, দাদুর সাইকেলে করে তোমাকে চড়ানো হতো না, যদি জন্মের দিনে যদি তোমার পা গুলোকে রেডি করে দেওয়া হতো। কেউ কোলে নিত? কেউ নিত? কেউ নিত না। আল্লাহর কারিশমা, আল্লাহু আকবার। এগুলা কোনোদিন ভাবেন? ভাবেন না। এবার মানুষকে সব থেকে সুন্দর করে তৈরি করা হয়েছে, তাই তো? পরের ভাষাটা আল্লাহ দেখুন কত দুঃখজনক। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অচিরেই মানুষের জীবনে এমন এক টাইম আসছে, একেবারে নিচ মানের নিচ স্থানে তাকে পৌঁছে দেওয়া হবে। তার মানে এখানে দুটো ব্যাখ্যা। এক, তার বয়স আবার শিশুর মতো ফেরত আসবে। দুই, তাকে তার কৃতকর্মের ফলে আবার তাকে জাহান্নামের মুখে পৌঁছে দেওয়া হবে। তাই তো? মানুষ